আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। বর্তমান সময়ে আমরা একটা ডিজিটাল যুগে বসবাস করছি, যেখানে পার্সোনাল কাজে হোক বা অফিসিয়াল কাজে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মেসেজিং অ্যাপস ব্যবহার করে থাকি। আর ঠিক এই জায়গায় এসে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে স্ক্যামার বা প্রতারকের শিকার হই। আর এটা কিন্তু প্রতিনিয়তই হয়ে আসছে, যেমন কারো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া বা কারো অ্যাকাউন্ট স্ক্যামারের হাতে চলে যাওয়া বা কারো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া অ্যান্ড ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। এরকম বিভিন্নভাবে আমরা প্রতারিত হচ্ছি। আর একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, এখন আপনাদের মনে এই প্রশ্ন আসছে যে তাহলে কি এই সমস্যার কোনো সমাধান নেই? উত্তর হলো সমাধান আছে। এই ডিজিটাল যুগে এসে আপনাকে অবশ্যই শতভাগ সাবধান হতে হবে, তাহলেই কেবল এই সমস্যার 80% সমাধান কিন্তু হয়ে যাবে। আর যে বাকি থাকে 20% সেটা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। সো আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই সমস্যার সমাধান পেতে যাচ্ছেন। আজকের ভিডিওতে যে অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আলোচনা করব সেটার নাম হলো ইমো বা আইএমও, যেটা আপনারা সকলেই চিনে থাকবেন বা আজকে আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের ভিতরে অনেকেই ব্যবহার করেন বা ব্যবহার করার সিদ্ধান্ত নিচ্ছেন। সো এই ইমোর নতুন কিছু ফিচার্স তারা অ্যাড করেছে, সো সেগুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। সো আজকের এই মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে কিন্তু আমরা সকল ধরনের আপডেট এবং যে কোনো ক্রিপ্টো রিলেটেড আপডেট সবার আগে শেয়ার করে থাকি। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। অ্যান্ড আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন আপনার ইমোতে। তো ইমোতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন। সো প্রোফাইল আইকনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করবেন। তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা প্রাইভেসি চ্যাট নামে একটা অপশন পাবেন। তো এখানে আপনারা যদি কারোর সাথে প্রাইভেসি কল করতে চান তাহলে সেটাই এনাবেল করে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা এখানে ব্লক স্ক্রিনশট এন্ড ফর কল এটাই এনাবেল করে রাখেন তাহলে আপনাদের ভিডিও কলে কথা বলার সময় কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না। সো নেক্সটে দেখতে পাচ্ছেন, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি একাধিক ডিভাইস ইউজ করে থাকেন তাহলে এই যে ম্যানেজ ডিভাইসে গিয়ে দেখতে পারবেন এখানে আপনাদের কতগুলো ডিভাইস লগ ইন করা ছিল। দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো ডিভাইস লগ ইন করা ছিল। তো নিচেরটা কিন্তু আমি অনেকদিন আগেই এখানে অফ করে রাখছি। আর উপরে যদি দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আছে, এটা আমি ট্রাস্টেড ডিভাইস করে নেব। তো আপনারা অবশ্যই ট্রাস্টেড ডিভাইস করে নেবেন। তো এখানে আপনাদের একটা যে নাম্বার দিয়ে ইমো খোলা এই নাম্বারে কল যাবে, তো কল গেলে আপনাদের কোড যাবে। তো এই কোডগুলো আপনারা দিয়ে দিবেন। তো লাস্টের 4টা ডিজিট দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইমোটা ট্রাস্টেড ডিভাইস হয়ে গেল আমার এই ডিভাইসটা। তো আমি চাইলে কিন্তু এখন যে কোনো ডিভাইস এখান থেকে ব্লক করে দিতে পারবো। তো নিচের যে ডিভাইসটা আছে এটা আমি দেখতে পারবেন এখানে ডিলিট আইকন আছে। সো এই ডিলিট আইকনে ক্লিক করে কিন্তু আমি এখান থেকে সরাসরি ডিলিট করে দিতে পারি। তো আর আপনি যদি চান এখান থেকে মাল্টি ডিভাইসটা অফ করে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার এই ডিভাইসটা ডিলিট করে দিব। তো দেওয়ার পরে আমি এখান থেকে আমার এই মাল্টি ডিভাইসটা অফ করে দিলে কিন্তু আমাদের এটা একদম সিকিউর হয়ে গেল। সো আপনারা সেম ভাবে করে নেবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কলস আইকন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাই কন্ট্যাক্টস লেখা আছে। তো আপনাদের যদি এভরিওয়ান থাকে তাহলে অবশ্যই মাই কন্ট্যাক্টস করে দিবেন, তাহলে আপনাদের শুধু আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে তারাই কল দিতে পারবে। অ্যান্ড আপনারা চাইলে গ্রুপটাও আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। যদি এখানে মাই কন্ট্যাক্ট দিয়ে দেন বা নোবডি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের কেউ গ্রুপে অ্যাড দিতে পারবে না। সো আপনারা অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন।
সো তারপরে দেখতে পাচ্ছেন উপরে চেক আউট যে সিকিউরিটির অপশন আছে, তো এটা আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনেবল প্রাইভেসি, এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই সুইচ বাটনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এটা সিকিউরিটি এনেবল হয়ে যাবে। তো আমাদের কিন্তু এমওটা আরো সিকিউর হয়ে গেল। তো এটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। এন্ড তারপরে আপনি চাইলে কিন্তু এখানে তাদের হেল্প বা ফিডব্যাক সেন্টারে আপনাদের ফিডব্যাকটা পাঠাতে পারেন। তার জন্য আপনারা এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন রিলেটেড প্রবলেমে পড়েছেন সে রিলেটেড আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একাধিক ক্যাটাগরি পেয়ে যাবেন আপনারা। তো আপনারা যে কোনো ক্যাটাগরির কিন্তু এখান থেকে হেল্প নিতে পারবেন। আর এখান থেকে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট হেল্প না পেলেও কিছুক্ষণের ভিতরে আপনাদের যে সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কলের ভিতরে অনেকগুলা সেকশন আছে, কলের যে প্রবলেম আপনারা ফেস করেন সেগুলো এখানে লেখা আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এর প্রবলেম গুলার সমাধান এখান থেকে বলা আছে এবং পরিচিতি পর্ব এখানে আছে। এন্ড আরো অন্যান্য যদি যায় এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের কিন্তু প্রবলেম এখান থেকে বলা আছে। আর নিচে থেকে কিন্তু আপনারা কাস্টমাইজ দিয়েও বলতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফিডব্যাক কেন্দ্রে আপনারা আপনাদের প্রতিক্রিয়াটা দেখতে পাবেন বা আপনাদের যে সলিউশনটা সেটা দেখতে পারবেন। সো আপনারা চাইলে এভাবে আপনাদের প্রবলেমটা সমাধান করে নিতে পারে। সো এই ছিল আজকের ইমোর যে নতুন ফিচার্স গুলো আছে সেগুলো নিয়ে একটা ধারণা। সো অবশ্যই আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। তাহলে কিন্তু আমি ইনস্ট্যান্ট সাহায্য করার চেষ্টা করব বা সমাধান করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। এন্ড আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।